হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে মোমেন্টস উইথ লিটন। হঠাৎ করে চিটাগাং চলে আসি আমাদের বাড়িতে এবং সেখান থেকে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে চলে আসলাম আমি আর আমার ওয়াইফ। এসে দেখি এলাহি কাণ্ড, হাজার হাজার মানুষ, পানি একদম থই থই, একদম পাড়ে উঠে গেছে পানি। স্পিড বোট চলতেছে অনায়াসে এবং অনেকে অনেক রকমের আনন্দ করতেছে। সন্ধ্যা সন্ধ্যা ভাব, কিন্তু সূর্য এখনও ডুবেনি, হয়তো আধা ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে। এবং বিভিন্ন রকমের স্পিড বোট রাইড নিচ্ছে মানুষ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লাগছে, কিন্তু এবার আসছি প্রায় 6 মাস পরে। তো 6 মাস আগে যখন আসছিলাম তখনও বিচে আসছিলাম, কিন্তু যখনই আসছি চট্টগ্রামে বিচে ট্রাই করে একবার আসতে। আসলে প্রাকৃতিক দৃশ্য কারই না ভালো লাগে। তো আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন, সি বিচে আসতে কিন্তু ভুলবেন না। সি বিচ কিন্তু এখন আগের তুলনায় অনেক সুন্দর এবং বেশ পরিষ্কার, বসার সুন্দর ব্যবস্থা আছে এবং সন্ধ্যার পরে কিন্তু লাইটিংও মাশাআল্লাহ খুবই ভালো। এবং আমরা ওয়েট করতেছি পানিটা যেন কমে যায়। তো আশা করি আধা ঘন্টার মধ্যে পানি নিচে চলে যাবে, সেটার জন্য ওয়েট করতেছি এবং আশেপাশে মনোরম দৃশ্য উপভোগ করতেছি এবং বিভিন্ন রকমের ফাস্টফুড খাচ্ছি, যেমন ক্র্যাব আছে, জালমুড়ি আছে, তারপরে আইসক্রিম আছে এবং আরও অনেক রকমের খাবার দাবার আছে, ট্রাই করছি। এবং বিভিন্ন রকমের মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইডসও আছে, হর্স রাইডস আছে এবং বিভিন্ন রকমের ছোট ছোট গাড়ি আছে 4 চাকা, যেটা কিনা কক্সবাজারে যেরকম ওই রকম। আবার দেখেন মানে বিচের পাড়ে যেখানে মানুষজন চলাফেরা খুব বেশি একটা করে না, সেখানে কিন্তু বিশাল বড় বড় স্টোন আছে, পাথর। এখন কিন্তু পানি একদম পাথর টাচ করে ফেলতেছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে কিন্তু মোটামুটি পানি একদম নিচে চলে যাবে, পাথর থেকে অনেক নিচে চলে যাবে। তখন কিন্তু স্যান্ড বিচ শো হবে। কক্সবাজার তো অনেক বড় স্যান্ড বিচ, একদম পানি দিয়ে কিন্তু তলিয়ে যায় না, কিন্তু পতেঙ্গা সি বিচ কিন্তু পানি দিয়ে তলিয়ে যায়। তারপরে কিন্তু একটা সময় আসে স্যান্ড বিচ বের হয়, মানে স্যান্ড বের হয়, বিচটা চলে যায় একদম দূরে। তখন কিন্তু খুবই সুন্দর লাগে, তখন কিন্তু মনে হয় যে কক্সবাজারের মতো। এখনই দেখেন পানি কিন্তু নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ওয়েট করতেছি, আমরা আরও আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করব। পানি যখন নিচে যাবে তখন আমরা নিচে যাওয়ার ব্যবস্থা করব। মিন টাইমে আপনারা দেখতেই থাকুন, দেখেন কত রকমের লোকজন আসা যাওয়া করতেছে। বিচ দেখতে দেখতে সময় তো কাটছেই, সাথে সাথে কিন্তু আশেপাশের মানুষজন, বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। দেখেন এটা হলো বক্সার পাঞ্চিং, যার যত শক্তি আছে পাঞ্চ করবে, তারপরে ওখানে রিডিং আসবে, প্রাইজ আছে, এরকমও মানুষে অনেক সময় কাটায়। দেখেন ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছে, এরকম কিন্তু হাজার হাজার, ইট মিনস এগুলা কিন্তু বেসিক্যালি মানুষ বসার জন্য। এগুলোর মধ্যে যদি মানুষ এক একটা বক্সে যদি এক একজন করে বসে, এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসতে পারবে। আর ওই যে ডেকোরেশন লাইটিং দেখতেছেন, এগুলো কিন্তু সন্ধ্যার পরে খুবই সুন্দরভাবে জ্বলে। আর যারা বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চাদের জন্য কিন্তু অনেক বিনোদনের ব্যবস্থা আছে। দেখেন অনেকেই পারে বসে বসে আনন্দ ভোগ করতেছে, যেটা আমারও ভালো লাগছে, আমিও দেখতেছি। আর কিছুক্ষণ পর পর সাগরে চোখে পড়ে, সাগরে অনেক রকমের আছে, বোর্ড আছে, স্পিড বোর্ড আছে, আর শত শত জাহাজ লঙ্গর করে রেখেছে, যেটা আপনাদের চোখে পড়বে অনেক দূরে তাকালে।
আর আমরা একটু হেঁটে হেঁটে উপরে উঠলাম, দেখলাম কি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়াশরুম তৈরি করছে লেডিস এবং জেন্টসের জন্য আলাদা আলাদা। মাশাআল্লাহ, 10 টাকা যদিও লাগে, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ক্লিনাররা দাঁড়াই থাকে পরিষ্কার করার জন্য, তো খুবই ভালো লাগছে। এটার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা থ্যাংক ইউ অবশ্যই পায়। তো যাই হোক, ওয়াশরুম ছেড়ে আবার চলে আসলাম বিচের পাড়ে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন পানি কিন্তু অনেকটা নিচে নেমে গেছে অলরেডি। স্যান্ড কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিনা 15-20 মিনিট আধা ঘন্টা আগেও কিন্তু এখানে থই থই পানি ছিল। দেখেন এখনও কিন্তু শুকায় নাই, কিন্তু পানিটা মাত্র নামলো। তো এর মধ্যে আমরা নিচে নেমে গেলাম এবং এখানে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা আছে। এখানে পেঁয়াজু বানায় এবং ক্র্যাব ফ্রাই করে দেয় এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এবং দেখেন ইতিমধ্যে বিভিন্ন চেয়ার টেবিল বিচের পাড়ে দিয়ে দিয়েছে অলরেডি। তো এটা আসলে মনোরম পরিবেশ, যে যারা আমরা ঢাকায় কোলাহলে থাকি তাদের জন্য কিন্তু এই পরিবেশটা একদম ডিফারেন্ট, এটা অকল্পনীয়। এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, দেখেন সন্ধ্যার একটু অন্ধকার অন্ধকার ভাব। আপনারা দেখতেই থাকুন, আমি এখন শেষ পর্যায়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখেন, যেন অনায়াসে আমার যত প্রোগ্রাম আছে নিয়ার ফিউচারে দেখতে পান। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।